নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। চিকেন তো আমরা বিভিন্ন রকম পদ্ধতিতে খেয়েই থাকি, কিন্তু আজকে আমি এই চিকেনটা রান্না করে দেখাবো একদম অন্যরকম পদ্ধতিতে। এই রেসিপিটার নাম হচ্ছে ক্যাপসিকাম চিকেন। তো চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 12 থেকে 15টা রসুন। আর খুব ভালো করে এটা কিন্তু মিহি করে একদম বাটা চলবে না, একটু যাতে রসুন আর পেঁয়াজ গোটা গোটা থাকে সেটা দেখতে হবে। আর এইভাবে বেটে দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। আর তাতে দিয়ে দিচ্ছি এরপর কাঁচা সরষের তেল 3 থেকে 4 চামচ। আর সাথে সাথে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ মতো। আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি টক দই 2 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এরপর এই সমস্ত যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোকে দিয়ে আমাদের চিকেনটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এরপর ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে রেখে দেবো। যার হাতে যেরকম সময় থাকবে সে সেরকম রেখে দিতে পারো। তো এটাকে ম্যারিনেট করে রাখা থাক। এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল কড়াইয়ে। এই সাদা তেলটা একটু হলুদ দিয়ে দেবো 1 চামচ মতো তেলটাতে। আর তেলটার পর গরম হয়ে এলে এখানে আমি আলু ভেজে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছ গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর তোমরা যদি কেউ এই চিকেনে আলু দিতে না চাও সেক্ষেত্রে আলু নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই আলুটাতে অল্প একটু নুন দিয়ে আলুটাকে এরপর ভেজে নেব। তো এই যে দেখো মোটামুটি আলুটা ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় আমি আলুগুলোকে প্রত্যেকটা আলুকেই তুলে নেব। এরপর ওই যে আলু ভাজার তেলটা রয়েছে সেই তেলেই আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলেই কিন্তু এরপর বাকি চিকেনের রান্নাটা করে নেব। তো এরপর এখানে ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েক টুকরো, দিয়ে দিচ্ছি দারচিনি কয়েক টুকরো, দিয়ে দিলাম তেজপাতা দুটো, দিয়ে দিচ্ছি 3টে এলাচ, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা অর্ধেকটা একটু চিড়ে দিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ এটা থেকে একটা সুন্দর গন্ধ আসে। একটা সুন্দর গন্ধ এলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এটা সুন্দর গন্ধ আসার পর এখানে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে আমাদের একটু ভেজে নিতে হবে হালকা করে। তো এই যে দেখো পেঁয়াজটা যখনই ভাজতে ভাজতে একটু নরম হয়ে আসবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ঠিক কেমন করে কেটেছি দেখে নাও। এই যে দেখো চৌকো চৌকো করে একটা গোটা ক্যাপসিকামকে এইভাবেই কেটে নিয়েছি। এরপর এই ক্যাপসিকামটা আমি খুব ভালো করে এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা ক্যাপসিকামকে। এরপর এটাকে আরও একবার আমাদের ভেজে নিতে হবে, একটু নরম করে নিতে হবে ভেজে। তো এটা এদিকে ভাজা হচ্ছে, এই যে দেখো। এরপর এখানে আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা বাটা। যেহেতু ওখানে 1 চামচ আদা বাটা দিয়েছি তাই এখানে খুব বেশি দেবো না, 1.5 চামচ মতো আদা বাটাতেই আমাদের কাজ হয়ে যাবে। আর এখানে এরপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো পেস্ট করেছি অল্প একটু জল দিয়ে, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এইভাবে পেস্ট দেওয়ার ফলে কিন্তু রান্না একটা আলাদাই ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো এইভাবে টমেটোটাকে বেটে আমি ভালো করে দিয়ে নিয়েছি। তো এই যে দেখো এখানে কিন্তু এরপর খুব সুন্দর একটা কালার আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এরপর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো 1 চামচ 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এখানে স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের একটু মিশিয়ে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। আর এই যে দেখো এখানে কালারটাও কিন্তু কত সুন্দর এসে গেছে। তো এইভাবে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। আজকের এই রান্নাটার এই কষিয়ে নেওয়াটাই কিন্তু মেন অংশ। তো এইভাবে আমাদের বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে যেতে হবে, মোটামুটি 5-7 মিনিট ধরে কিন্তু এই মশলাগুলোকেই কষিয়ে যেতে হবে। তার ফলে কিন্তু চিকেনটা খেতে অনেক বেশি সুন্দর হবে। এরপর এটা থেকে যখন একটু তেলটা ছেড়ে আসবে ঠিক তখনই আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। আর এই চিকেনটা ম্যারিনেট করে রাখার পর তার থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছিল, তো সেটা আমি রেখে দেবো। এটা কিন্তু আমি পরবর্তীতে দিয়ে দেবো এতেই। তো সেটা এখন দেওয়া যাবে না, সেটা এখন রেখে দেবো। তো এই চিকেনটাকে প্রথমে দিয়ে দিলাম। এরপরে চিকেনটার সাথে খুব ভালো করে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম তলায়, সেই মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটাকে এইভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে যেতে হবে।
আর এই যে দেখো 10 থেকে 15 মিনিট মোটামুটি এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু জলটা ছেড়ে এসেছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। আলুগুলো দিয়ে এটাকে আরও আমাদের 5-7 মিনিট মতো এইভাবেই কষিয়ে যেতে হবে। তো এরপর যে আমি গ্রেভিটা বেঁচেছিল চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আরও 5 মিনিটের জন্য এইভাবে মিশিয়ে নিতে হবে আমাদের। তো এখানে কিন্তু আমি এরপর জল দেব, গরম জল। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও, যতটা গ্রেভি দরকার। কিন্তু এখানে খুব বেশি জল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তাই অল্প একটু জল দিয়ে নিয়েছি আমিও আমার প্রয়োজন মতো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একবার। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো চিকেনটা এই যে দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। তো এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু আমাদের রেডি ক্যাপসিকাম চিকেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে।